রাতের সব শব্দ একসময় থেমে যায়, কিন্তু একটা শব্দ আছে যেটা শুধু একজনই শুনতে পায়। আর সেই শব্দ যদি আপনার নাম ধরে ডাকে, তখন বুঝবেন আপনার পাশে কেউ দাঁড়িয়ে আছে। এরকমই একটি ভয়ঙ্কর ভৌতিক কাহিনী নিয়ে আমরা হাজির হয়েছি। তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। রাত 1:17। অর্ণব রাত জাগতে ভালোবাসত, পড়াশোনার জন্য নয়, বরং নীরবতা উপভোগ করার জন্য। তার ঘরের জানালার পাশে একটা পুরনো ঘড়ি ছিল। ঘড়িটা ঠিক রাত 1:17 অদ্ভুত একটা টিকটিক শব্দ করত। অন্য সময় স্বাভাবিক থাকলেও ওই নির্দিষ্ট সময়ে শব্দটা একটু ভারী, একটু ধীর হয়ে যেত। প্রথম কয়েকদিন অর্ণব পাত্তা দেয়নি, কিন্তু এক রাতে ঠিক 1:17 টিকটিক শব্দের ফাঁকে সে স্পষ্ট শুনল, অর্ণব। সে চমকে উঠল। ঘরে কেউ নেই, দরজা ভেতর থেকে বন্ধ। সে ভাবল হয়তো কল্পনা। পরের রাতেও একই সময়ে সেই ডাক। এবার জানালার কাছে হালকা কুয়াশা জমে একটা দাগ তৈরি হয়েছে, যেন কেউ আঙ্গুল দিয়ে বাইরের দিকে লিখছে। অর্ণব ধীরে ধীরে এগিয়ে গেল। কাছে লেখা উঠল, দেখছো না আমাকে? তার বুক ধক ধক করতে লাগলো। বাইরে রাস্তা ফাঁকা। হঠাৎ সে খেয়াল করলো জানালার ওপারে নিজের প্রতিবিম্বের পেছনে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে, স্থির, লম্বা, মাথাটা একটু কাত। সে ঘুরে দাঁড়ালো। ঘরে কেউ নেই। আবার জানালার দিকে তাকাতেই ছায়াটা একদম তার পেছনে, এত কাছে যে তার ঠান্ডা নিঃশ্বাস ঘাড় ছুঁয়ে গেল। কানে ভেসে এলো ফিস ফিস, এই সময়টা আমার, তুমি কেন জেগে থাকো? অর্ণব চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। ঘড়ির কাঁটা তখন 1:18 ছুঁল। সব শব্দ থেমে গেল। পরদিন সকালে অর্ণবকে পাওয়া গেল জানালার সামনে দাঁড়িয়ে, চোখ খোলা, মুখ ফ্যাকাশে। সে শুধু একটাই কথা বলছিল বারবার, 1:17 জেগো না, ও রাগ করে। তারপর থেকে ওই ঘরে যেই রাত জাগে, ঠিক 1:17 ঘড়ির টিকটিক ভারী হয়ে আসে। আর খুব মন দিয়ে শুনলে মনে হয় কেউ একজন ধীরে ধীরে আপনার নাম উচ্চারণ করছে। তাহলে গল্প এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।